ফলো এটা তো আমাদের দেশেই আছে সাকিব ভাই। সাকিব ভাইকে দেখে আমাদের খেলাধুলা স্টার্ট করা। সো সাকিব ভাই আছে। মানুষের কাজই বলা, ভালো হোক বা খারাপ, মানে এটা মানুষের কাজ। বাট আমি সবসময় চিন্তা করি যে আমার নেক্সট স্টেপটা কি। ন্যাশনাল টিমে খেলা একটা আপনার স্বপ্ন থাকে, আমারও এটা আছে। আমিও আশা করি যে নেক্সট 5 ইয়ার পর যে আমি ন্যাশনাল টিমে খেলবো, এবং আমি যেহেতু অ্যাজ এ অলরাউন্ডার, আমি যেন নাম্বার 1 অলরাউন্ডার হইতে পারি, সেটা ট্রাই করবো। ম্যাচ উইনিং পারফরমেন্স কতটা স্বস্তির আসলে? না, ম্যাচ উইন হওয়াটা অনেক মানে ভালো ভালো লাগে, একটা কাজ করে। ওয়ার্ল্ড কাপটা 19 ওয়ার্ল্ড কাপটা খুব একটা ভালো যায় নাই, তারপর এ ধরনের একটা ম্যাচ আপনাকে কতটা কনফিডেন্স দিবে? না দেখেন, আমি সবসময় কনফিডেন্সই থাকি যে আমি ভালো করব। এখন খারাপ ভালো কোন দিন আজকে হবে বা কোন দিন কালকে হবে, এটা তো আল্লাহর হাতে। বাট আমার যেটা চেষ্টা, আর আমি সবসময় চিন্তা করি যে আমি ভালো করব। ফিনিশার রোলটার জন্য আপনি প্রস্তুত হচ্ছেন কিনা? না, আমি আসলে সবসময় আপনার 7-8 মানে ব্যাটিং করে থাকি। তা আমার রোলটাই এটা যে আমি মানে যত কম বলে বেশি রান করা যায়। তা আমি সবসময় এটাই মানে ট্রাই করি। আজকেও ট্রাই করছি, আজকে এটা হয়েছে আলহামদুলিল্লাহ। আপকামিং যে ক্রিকেটাররা রয়েছে তাদের মধ্যে সেরা অফ স্পিনার যদি কাউকে ধরা হয়, সেটাকে অনেকেই বলে যে আসলে জীবন। মানুষের কাজই বলা, ভালো হোক বা খারাপ, মানে এটা মানুষের কাজ। বাট আমি সবসময় চিন্তা করি যে আমার নেক্সট স্টেপটা কি। আমি ওটা নিয়ে সবসময় চিন্তা করি। এই টুর্নামেন্টের পরে আসলে নিজেকে কোথায় দেখতে চান, কিংবা 5 বছর পর যদি আমরা চিন্তা করি আপনার নিজেকে কোথায় দেখতে চান? না, আমি তো সবসময় চিন্তা করি যে, কারণ সবারই আপনার থাকে, দেখেন যে সবারই ন্যাশনাল টিমে খেলা একটা আপনার স্বপ্ন থাকে, আমারও এটা আছে। আমিও আশা করি যে আমি 5 বছরের নেক্সট 5 ইয়ার পর যে আমি ন্যাশনাল টিমে খেলবো, এবং যে আমি যেহেতু অ্যাজ এ অলরাউন্ডার, আমি যেন নাম্বার 1 অলরাউন্ডার হইতে পারি, সেটা ট্রাই করবো। নাম্বার 1 অলরাউন্ডার হইতে চান আপনি? এখন মানে কাউকে ফলো করা হয় অলরাউন্ডার হিসেবে? না, ফলো এটা তো আমাদের দেশেই আছে সাকিব ভাই। সাকিব ভাইকে দেখে আমাদের খেলাধুলা স্টার্ট করা। সো সাকিব ভাই আছে। আচ্ছা, একটা ইনসাইড স্টোরি জানতে চাই। ধরেন মালয়েশিয়া টিমের বিপক্ষে খেললেন এবং সেখানে আপনার একজন বন্ধু আছে, এবং আপনি যদি নিজে থেকেই বলেন আসলে। না, যে আছে সে হচ্ছে নাজবুল সাকিব। আমরা ছোটোবেলায় একসাথে ক্রিকেট খেলতাম, স্কুল ক্রিকেট বলেন বা এজ লেভেল বলেন, সবাই আমরা একসাথে খেলতাম। এখন ও মালয়েশিয়ারে খেলতেছে বা মালয়েশিয়ারে প্রতিনিধিত্ব করতেছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। ধরেন আপনি বাংলাদেশের হয়ে খেলার এখনও স্বপ্ন দেখছেন, আপনি বাংলাদেশের হয়ে হয়তো বা একটা সময় খেলবেন, আমরা প্রত্যাশা করব। সে আসলে বাংলাদেশের সেট আপে থাকতে পারলো না এবং অন্য একটা দেশের ন্যাশনাল টিমে মানে নিজের যোগ্যতা দিয়েই আসলে ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করতেছে। এই ব্যাপারটা আসলে কেমন লাগে? এই গল্পটাই কেমন লাগে? না, এটা তো আসলে অনেক, কারণ যে এটা আমার কাছেও ভালো লাগবে, এবং যারা আমাদের দেশে আছে আমি মনে করি সবার কাছে ভালো লাগে। কারণ দেখেন যে ও আমার দেশের ছেলে হয়ে অন্য দেশে যে আপনার ন্যাশনাল টিমে খেলতেছে, এটা আপনার দিন শেষে কিন্তু আমাদের দেশের নামই হবে যে এ একটা বাংলাদেশি ছেলে। তা এইটা আমার কাছে খুব ভালো লাগে। সাকিব একটু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, জানেন নিশ্চয়ই। তার জন্য কি বার্তা আছে? না, আমি আশা করব যে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটাই।